বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছি, পুরো রেডি। আর এই ড্রেসটা সেদিন ভাইয়ের ড্রেস কিনতে গিয়েছি, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বার্থডেতে। আজকে কাকার ছেলে মানে লবার কুশের বার্থডে, তো সেখানেই যাচ্ছি। আর বিশাল একটা আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার পিসিরা এসেছে, আজকে 2 পিসি এসেছে। তো চলো, বিশাল মজা করব। কিন্তু আর একটা দুঃখের বিষয়, গিয়ে থাকা হবে না, কারণ কালকে ছেলের আছে পরীক্ষা। তো আজকে যাচ্ছি, রাত্রে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। প্রচুর প্রচুর আনন্দ করব। আর সাথে যাচ্ছে কে বলো তো? মমের বান্ধবী, তোমাদের দাদা, ছেলে আর আমি। দিদিভাই যাবে না, কারণ তোজোর পরীক্ষা আছে। আর তাছাড়াও দিদিভাইয়ের আজকে একাদশী। তো চলো এখন বেরোবো। আর এই যে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই ড্রেসটা মহারাজা থেকে নিয়ে নিয়ে আসছি কালকে। এই দুটো ড্রেস ভাইদের জন্য, আর একটা ড্রেস ছেলের জন্য। তো ছেলেটা ছেলে পরে নিয়েছে, আর এই দুটো ভাইকে গিয়ে পরাবো। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে এদিকে মনীষা রেডি হচ্ছে, বাড়িতে গিয়ে ও ড্রেসটা পরবে, কারণ ও ড্রেস নিয়ে আসেনি। ও জানে না যে আজকে আমাদের এরকম প্ল্যান আছে। তো এই যে এদিকে মনীষা, আর এদিকে এই যে মম সাজুগুজু করতে ব্যস্ত। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করি না করি। এখন যাওয়া যাক, বাইরে তোমাদের দাদা ডাকছে। তো চলো। তো এইদিকে দেখো, তোমাদের দাদা পুরো রেডি হয়ে গেছে, গাড়ি টাড়ি মুছে টুছে রেডি হয়ে পুরো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য গাড়িতে বসে পড়েছে। আর সামনে বসেছে আর্য। তো আমি এখন পেছনে এই যে বসে পড়লাম, আর এখানে আছে গিফটটা আর জলের বোতল। তো এই চলো এবার বসে পড়ি। আর এই যে মম আর মনীষা দেখো। তো এখন আমরা প্রচুর আনন্দ হচ্ছে কখন বাড়িতে যাব। তো তিনজন মিলে একটু ফটো তুলছিলাম। আর এই দেখো, রাস্তাতে যেতে যেতে একটু ভিডিও করছিলাম। এটা আমাদের মটর কালীবাড়ির মন্দির, তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আবার কালিয়াগঞ্জে গিয়ে তো দেখা হবেই। আর এই যে মাঝখানে আমরা একটু থেমেছিলাম, সেখানে হচ্ছে তোমাদের দাদা পাম্পে থেকে তেল ভরলো। তো এই আর কি। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে এসেছি আমাদের বাড়ির যে টার্নিংটা, এই যে এটা কালী মন্দির, আর এই যে হাতের ডান সাইডে আমাদের বাড়ি। তো চলো, এখন গাড়িটাকে পার্কিং করে রাখতে হবে। এটা একটা মামাদের আর কি জায়গা। তো এই যে মামাদেরও আর কি গাড়ি আছে এখানে, তো এখানেই আমাদের গাড়িটাও রাখা হলো। হ্যাঁ, দাঁড়াও, কাকুরে ফোনটা ধরো না, জুতা খুলবো হিল। এই যে দুইজন, মৌমিতা আর মনীষা, এই যে বাংলাদেশ পার্টি। শেষ শেষ শেষ। আমি খাবো না, আমি খাবো না গো, তুমি খাও, ইয়ার কি না। এই যে পিসিরা অসুস্থ হয়ে গেছে বেচারা, বাংলাদেশ থেকে আসতে আসতে। এই জল দিব, জল খাবে? এই এটা কে রান্ধুনি গো? এটাকে তো ভিডিও করতেই হয়। এই সর্বনাশ, এখানে কি রান্না হবে এখন? এখন হবে বিরিয়ানি, পোলাও। পুরাছে না, আরো পুরাছে। আদার বাটিটা নিয়ে আয়, যা। তুমি আসছো ডাক্তার দেখাইতে, তোমাকে বলছি না কিছু আনবা না। না, তুমি এইটা সবসময় সবকিছু সময় না, না যখন ঘুরতে আসবা সেটা আলাদা ব্যাপার। তো এদিকে পিসি আমাকে নিয়ে যাচ্ছে, পিসি বাংলাদেশ থেকে কি কি এনেছে সেগুলো দেখানোর জন্য। তো পিসি যতবারই আসে না কেন, সববারই সব মানে কিছু না কিছু নিয়ে আসে আমাদের জন্য। আর এদিকে পিসি জানতো না যে আমি ভিডিওটা পিছন পিছন করছি, তাই পিসি দেখে হাসছে যে এগুলো কি করছিস পিছন পিছন ভিডিও। তো এদিকে পিসি আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে, দেখো কত সুন্দর শাড়িটা। আর ব্লাউজটাও পুরো একদম বানানো। আর এই ব্যাগটা এনেছে পিসি, বাংলাদেশে কক্সবাজারে গিয়েছিল, তো সেখান থেকে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসছে। তো আর এনেছে বাংলাদেশের গামছা একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর একটা মানে তোমাদের দাদার জন্য। আর গেঞ্জি নিয়ে আসছে তোজোর জন্য, আর্যর জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এগুলো নিয়ে আসছে, তার সাথে আরও কিছু আছে, সেগুলো হচ্ছে আমার প্রিয় প্রিয় খাবার। সেগুলো হচ্ছে জেলিবন, পাউরুটি, নাবিস্কো বিস্কুট, নোনতা বিস্কুট বাংলাদেশের, আর হচ্ছে লাচ্ছা সেমই, যেটা দুধ দিয়ে খেতে হয়। তো এগুলো ভীষণ ভালো লাগে বাংলাদেশের, কি বলবো মানে। আর ছোটোবেলা থেকে এগুলো খেয়ে খেয়ে মানে একদম খুব খুব প্রিয় হয়ে গেছে। তো এই যে এগুলোই দেখাচ্ছিল পিসি, এই যে গেঞ্জি টেঞ্জি এগুলো।
তো পিসিকে বলছিলাম এগুলো আনার কোনো এখন দরকার ছিল না, তুমি এখন ডাক্তার দেখাতে আসছো, তুমি ডাক্তারটা দেখাও, পরে যখন এমনি ঘুরতে আসবে তখন নিয়ে আসবে। তো এই আর কি। আর এদিকে দেখো ছোটো পিসি বলছে আমি তো সাজুগুজু করিনি, কি ভিডিও করছো এগুলো। আর এই যে দেখো, এই যে এটা হচ্ছে বাংলাদেশের লাচ্ছা সেমাই, খুবই টেস্টি খেতে, দুধ দিয়ে জাল দিয়ে খেতে হয়। তো এগুলো 3 প্যাকেট এনেছে, আর মা কাকি ওদেরকেও দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আমার জন্য রেখে দিয়েছে। আর হ্যাঁ, আচারও নিয়ে এসছে, কিন্তু আচারটা আমি আজকে নিইনি, এরপরে যেদিন যাব সেদিন আচারটা নিয়ে আসবো বাড়ি থেকে। এত কিছু তো ব্যাগে করে আনা যায় না, না এর জন্য। তো এই যে পিসি আমাকে এগুলো ব্যাগে ভরে দিচ্ছে যে তুই এগুলো নিয়ে একবারে বাড়িতে যা। তো এই যে এদিকে পাউরুটি বিস্কুট এগুলো রেখেছে, এগুলোও ভরে দিচ্ছে। তো চলো কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এদিকে আমি ভাইদেরকে দেখো ড্রেসগুলো পরিয়ে দিলাম। তো বললাম ভাই এগুলো পরে দাঁড়াও, তোমাদেরকে একটা ছবি তুলি। আর ছেলেও পরেছে, তো একই রকম 3 জন। তো বেশ ভালো লাগে একই রকম যখন 2 জন বা 3 জন একসাথে পরে না, দেখতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো ছেলেও পরেছে, তো 3 জনেরটা একই, শুধু কালারটা আলাদা। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো এরপরে হবে বার্থডে সেলিব্রেট, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এদিকে দেখো আস্তে আস্তে লোকজন আসা আর কি শুরু হয়ে গেছে। আর এদিকে রান্না প্রায় হওয়ার মধ্যে, একবার মানে পোলাও হয়ে গেছে, এটা আবার কি দ্বিতীয়বার আর কি করছে। তো চলো কি কি রান্না হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে এখন শেয়ার করি গিয়ে। তো এই দেখো এদিকে স্যালাড কাটা হয়েছে, কাকি সব কিছু ছুলে রেখেছিল, আমি শুধু চাকচাক করে কেটে দিলাম। আর এদিকে এই যে বলেছিলাম না একবার পোলাও হয়ে গেছে আর কি, গামলাতে এটা নামানো হয়েছে, আর একটা কড়াই হচ্ছে। তো এই সাদা পোলাও আর এই যে তার সাথে চিকেন কষা, এই দেখো চিকেনের কালারটা একবার সেই হয়েছে। আর তার সাথে ছিল ডিম, আর হচ্ছে মটন কষা, আর হচ্ছে টমেটোর চাটনি, পায়েস। তো এই যে মটন কষা, মানে অনেকে চিকেন খেতে চায় না, তাদের জন্য মটন কষা আর ডিম। তো এই ছিল আজকের মেনু। তো চলো এখন বার্থডে সেলিব্রেটটা ফটাফট করে ফেলি। দেখতে দেখতে দিনগুলো কেমন করে জানি কেটে যায়। ওই দিনই ভাইগুলো হলো 2 ভাই জমজ, সেই ছোট ছোট। আর আজ ভাইরা কত বড় হয়ে গেছে না, দেখতে দেখতে 10টা বছর পূর্ণ হয়ে 11 বছরে পড়ে গেল। জানো তো আমার বিয়ের ঠিক 1 মাস আগে ভাইরা হয়েছিল। আমার বিয়ের ডেট ঠিক করা হয়েছিল মে মাসের 1 তারিখে, আর ভাইরা হয়েছিল এপ্রিলের 5 তারিখে। তো 1 মাস যদিও হচ্ছিল না, অছুস থাকবে বলে আমার বিয়ের ডেটটা আবার পিছিয়ে 24শে মে করা হয়েছিল। আর আমার বিয়ের টাইমে ভাইরা ছিল ভীষণই ছোট ছোট, ওই 1 মাসের বাচ্চা। তো আজ সেই কথাটাই মনে পড়লো, আর তোমাদের সাথে সেটাই তো শেয়ার করলাম। আর আমার বিয়ের দিনটি পিসিরা এসেছিল, আর আজও পিসিরা এসেছে, তো বেশ মজা হচ্ছে সবার সাথে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না বলে খুব মনটা খারাপ হচ্ছে, কারণ আগামীকাল আছে ছেলের পরীক্ষা, তার জন্য আজকেই চলে যেতে হবে সবাইকে ধুয়ে। খুব মিস করবো গো এই আনন্দটা, তাই স্মৃতিতে রেখে দিলাম এই ভিডিও করেই। তো চলো। ওই তোরা ফটোটা তুলতেছিস, গ্যালারি ফুল হলে ডিলিট করে দিবি, আমি ভিডিওটা করছি ইউটিউবে থাকবে, ঠিক আছে? তোর কথায় যুক্তি আছে। আমার কথায় যুক্তি আছে, দেখ দেখলি বাংলাদেশ থেকে আগত 2টা ভক্তবৃন্দ আমাদের এই যে এরা হচ্ছে স্পেশাল গেস্ট, কিন্তু বাইরে বসে রাখা হয়েছে অতিথি আপ্যায়ন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য। আগে কেকটা কাটবে, তারপরে কেকটা ঘুরিয়ে দেব। হ্যাঁ আগে ঘুরিয়ে দিবে, তারপরে কাটবে। কেকটা ঘুরিয়ে দাও। মঞ্জু আগে লাগে দাও, ঘুরিয়ে দিই। ওই একটা কি খাবো? আগে খাবো। এই দাঁড়াও, দাঁড়াও না। ওই দাঁড়াই না। আগে খাবো। একে খাবো। আরে ফুদিয়ে নিবা ওরা গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাও ভাই আসো। দা ছবি তুলতে দে। ওই টাকা তো রাখেছে। টাকা? এবার সবাইকে কেকটা দেই, কাটে কাটে। আই টাকা রে। তো এই যে এবার কেক টেক কাটা কমপ্লিট। এদিকে দেখো মম, মনীষা আর তোমাদের দাদা এই ঘরে বসে আছে, আর বাইরে হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এই যে ভাইয়ের সব বন্ধু বান্ধবরাই খাওয়ার দাওয়ার দিচ্ছিল আর কি, পরিবেশন করছিল। আর ওই যে দেখো একটা ব্যাচ আর কি উঠে গেছে, তারপরে আবার আর এক ব্যাচ বসেছে আর কি। তো এখন মোটামুটি রাত অনেকটাই হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, যেহেতু আমাদের আজকে রাতে এখানে থাকা হবে না, কারণ ছেলের পরীক্ষা আছে আগামীকাল। তো এই দেখো এদিকে মম আর মনীষাকেও বসিয়ে দিয়েছি আমি, ওরা ঘরে বসেছিল, তো বললাম চলো 2টো ব্যাচ মানে ফাঁকা আছে, তোমরাও বসে পড়ো, তো ওরাও এদিকে বসে পড়েছে। আর আমি সবাইকে গিয়ে গিয়ে আর কি বলছিলাম কেউ লজ্জা করো না, যেটা লাগবে সবাই বলবে। তো এই আর কি মম আর মনীষা দেখো হাসছে, আমি যেহেতু ভিডিও করছিলাম এর জন্য। তো
তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। এই দেখো মামি আর এই যে কাকি, তো এদিকে পিসি আর তোমাদের দাদা আর আমি ওইদিকে খেয়েছি। তো দেখো আমি উঠে পড়েছি, এখন ভিডিও করছি। এদিকে পিসি আর তোমাদের দাদা প্রচুর গল্প নিয়ে বসেছে। আর এদিকে দেখো ঘড়িতে বাজে রাত্রি 12টা 20, আর বাবা এসেছে দোকান থেকে, তো বাবাকেও একটু ভিডিওতে এই যে নিয়ে নিলাম। তো বাবা পিসি তারপরে তোমাদের দাদা আর কি গল্প করছিল, মানে পিসিকে নিয়ে যে বাবা ডাক্তার দেখাতে যাবে, তো কোথায় যাবে না যাবে, কোথায় আগে হায়দ্রাবাদ নাকি আগে ব্যাঙ্গালোর, তো এই বিষয়ে আর কি বাবা আর কি তার জামাইয়ের সাথে আর কি আলোচনা করছিল। তো এই যে দেখো এখন চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। কাকাও বলছে যদি থাকতে হয় তাহলে থাক, যাস না, আর যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি চলে যা, কারণ অনেকটাই রাত হয়েছে তো এই কারণে। তো এই যে সবাইকে ছেড়ে আসতে ভীষণই মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল আমিও সবার সাথে আজকে থাকি, মজা করি, কিন্তু সেটা হলো না। কি করব, ছেলের পরীক্ষা আছে তাই না, আসবো, ছেলের পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার আসবো। তো এই যে কাকা বলছে চলে যা তাড়াতাড়ি, কারণ সামনে ইলেকশন মানে ভোট আছে, রাস্তাঘাটে অনেক সমস্যা হতে পারে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা চলেও এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।